তো কালকে যেখানে শেষ করছিলাম আজকে আবার সেখান থেকে শুরু করা যাক। কালকে আমরা হচ্ছে শেষ করছিলাম হচ্ছে কাজ নিয়ে একটু আলোচনা করছিলাম। তো আজকে কাজ নিয়ে বিশদভাবে আলোচনা হবে। আচ্ছা, তো ফার্স্টে একটু আমার স্লাইডে কি লেখা আছে একটু দেখি। স্লাইডে একটা ইন্টারেস্টিং শিরোনাম লেখা আছে যে কাজের সূত্র পিডিবি। আগে না শিখলাম বল আর স্মরণ সবই। মানে হচ্ছে কাজের সূত্র আমরা এখন শিখতেছি কি পিডিবি। তুমি যদি আগের স্লাইডটা খেয়াল করো, ক্লাসে কালকে যেটা পড়লাম সেখানে আমি লিখছিলাম হচ্ছে কি প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজ, তার পাশে কৃত কাজের সূত্রটা লিখে দিয়েছিলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিডিভি, বা হচ্ছে চাপ ইনটু আয়তনের পরিবর্তনের গুণফল আর কি। আচ্ছা, কিন্তু আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে যখন কাজ ক্ষমতা শক্তি পড়ছি তখন হচ্ছে কাজের সূত্র কি পড়ছিলাম, বল ইনটু বলের দিকে সরণের গুণফল আর কি, সরণের উপাংশ আর কি, উপাংশের গুণফল, এটা শিখছিলাম। আচ্ছা, কিন্তু ফিজিক্স সেকেন্ড পেপারে এসে হচ্ছে আমরা শিখতেছি হচ্ছে কাজের সূত্র হচ্ছে চাপ ইনটু আয়তনের পরিবর্তন। মানে কি ফিজিক্স ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের জন্য কি কাজের সূত্র ডিফারেন্স, যেহেতু দুইটা আলাদা আলাদা সাবজেক্ট, নাকি ফিজিক্স ফার্স্ট পেপার একটা আলাদা সাবজেক্ট, সেকেন্ড পেপার একটা আলাদা সাবজেক্ট, সেজন্য হচ্ছে কাজের সূত্র ভিন্ন, এরকম কিছু নাকি? আসলে আমাদের মানে মনে করা স্বাভাবিক যে দুইটা ডিফারেন্ট সাবজেক্ট, সেজন্য সূত্র ডিফারেন্ট। বাট ওভারঅল যেটা ফিজিক্স, ডিফারেন্ট কিভাবে সাবজেক্ট হয়, দুইটাই ফিজিক্স। তো কাজের সূত্র তো ভিন্ন হওয়ার কথা না। আর আমরা হচ্ছে যখন ফিজিক্স ফার্স্ট পেপারে কাজ করলাম তখন হচ্ছে আমাদের এফ ইন্টু এস বা এফ এস কস থিটা, আর মানে প্রচুর এটা নিয়ে হচ্ছে আমরা প্রচুর ম্যাথ করছি। এফ এস কস থিটা করতে করতে আমরা কি বলবো ইয়ে তুলে ফেলছি, মুখে ফেনা তুলে ফেলছি, ঠিক আছে না? তো এখানে এসে আমাদের হচ্ছে শেখানো হচ্ছে কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিডিপি, বা চাপ ইনটু আয়তনের পরিবর্তনের গুণফল মানে কি। তো এখানে হচ্ছে আমরা একদম সুবোধ বালকের মতো হচ্ছে মুখস্থ করেছে যে ছোট্ট একটা সূত্র পিডিবি লিখছে লিখছে আর কি, যে হয়তো বা ভিন্ন হইতেই পারে, আমরা ভেবে নিই আর কি। কিন্তু ওই যে কনফার্মিজম ইয়েটা বললাম যে আমরা সব কোশ্চেন করি না, যে কেন আমাদের তো আপনি শিখাইলেন হচ্ছে ফার্স্ট পেপারে এফ ইন্টু এস কস থিটা, বাট এখন শেখাচ্ছেন হচ্ছে পি ইন্টু ডি, মানে কি সূত্র আলাদা কেন? আলাদা হোক সমস্যা নেই, কিন্তু আলাদা কেন? আচ্ছা, তো নর্মালি কাজের সূত্র আসলে ভিন্ন না, কাজের সূত্র ওই একটাই যেটা শিখে আসছো আগে ফিজিক্স ফার্স্ট পেপারে, বল ইনটু বলের দিকে সরণের গুণফল। আহ, কিন্তু তাহলে এই পিডিপি কোত্থেকে আসলো? এটার সাথে তো আমি এখানে কোনো বলও দেখতে পারতেছি না, এখানে হচ্ছে সরণ তো দেখার প্রশ্নই আসে না। আচ্ছা, তা আমরা হচ্ছে ওই যে হ্যাঁ, গ্যালিলিও যেটা বলছেন সব ঘটনায় আমার চোখের সামনে ঘটতেছে, ঠিক আছে? চোখের সামনে যেটা ঘটতেছে না, আমরা একটু পিছনের দিকে তাকানোর চেষ্টা করবো, যেটা ঘটতেছে না সেটা দেখার চেষ্টা করবো। ওই যে অ্যারিস্টটলের সেই ইয়েটা বিশ্বাস করবো না যে সিইং ইজ বিলিভিং, আমরা বিশ্বাস করবো গ্যালিলিওর কথা, যে ঘটনার পিছনেও যে একটা ঘটনা ঘটতে পারে সেটাতে হচ্ছে আমরা ইয়ে করবো, দৃষ্টি দিব আর কি, সেটা বোঝার চেষ্টা করবো। তো এখানে দেখো দুইটা হচ্ছে ওই ইয়ে আছে, সিলিন্ডার, তার সাথে হচ্ছে পিস্টন লাগানো থাকতেছে, আর ওখানে হচ্ছে কিছু ভর আছে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে কি, এখন হচ্ছে এখানে ভিতরে গ্যাস আছে, আদর্শ গ্যাস। আমি হচ্ছে এটাকে হিট করলাম আর কি, তাপ দিলাম, মানে বুনসেন বার্নারে তাপ দিচ্ছি। তো তাপ দেওয়ার কারণে কি হবে, গ্যাসের হচ্ছে প্রসারণ ঘটছে, গ্যাসের প্রসারণ হবে তাপ দেওয়ার কারণে। গ্যাস প্রসারিত হলে দেখো গ্যাস হচ্ছে পিস্টনটা হচ্ছে উপরে উঠে যাবে। ওকে, আচ্ছা। তো পিস্টনটা উপরে উঠে গেলে দেখো পিস্টনটা হচ্ছে আমি ধরে নিতে পারি হচ্ছে পিস্টনটা আমার ডেল এক্স উপরে উঠছে না, ডেল এক্স এতটুকু উপরে উঠছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো পিস্টনটাকে কে ঠেলে ঠেলে উপরের দিকে ভাবে ঠেলে ঠেলে উঠাইছে, কি গ্যাস উঠাইছে না? তো এটাকে আমি বলতে পারি হচ্ছে গ্যাসের চাপ বলতে পারি এটাকে, ই অফ গ্যাস, প্রেশার অফ গ্যাস, কারণ গ্যাসই তো চাপ দিয়ে দিয়ে এটাকে ঠেলে ঠেলে উপরে উঠাইছে। তো আমার ওই সূত্রটা কি, কাজের সূত্র লিখি যে প্রসার এখন করতে হবে কি, তার সূত্র হচ্ছে ওই বল ইন্টু বলের থেকে সরণের উপাংশের গুণফল আর কি। তো এখানে হচ্ছে কি গ্যাস কাজ করছে না, গ্যাস হচ্ছে এটাকে ঠেলে ঠেলে উঠাইছে, গ্যাস একটা কাজ করছে। ওকে, তাহলে হচ্ছে কি লিখতে পারি, প্রসারণশীল বল দ্বারা গ্যাস দ্বারা কি কাজ, গ্যাস দ্বারা কৃত কাজ। তো ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা ওই আগের ফর্মুলাই হবে আমার,
প্রযুক্ত বল বল একটু বলের দিকে সরানোর উপাংশ। ঠিক আছে? সরণের এই দুটার গুণফল আর কি। তো এটাকে হচ্ছে লেখা যায় কি এফ ইন্টু, বা ওই লিখি এফ এস কস থিটা লেখা যায় না? কিন্তু আমরা হচ্ছে ক্লাস 9-10-এ শিখে আসছি যে গ্যাসের ক্ষেত্রে আমরা বলটা হচ্ছে কনসিডার করি, গ্যাসের ক্ষেত্রে হচ্ছে গ্যাস বা তরলের ক্ষেত্রে চাপটা কনসিডার করি, ঠিক আছে না? ওকে। আচ্ছা, তো আমরা একটা সূত্র আগে থেকে শিখে আসছি, পি ইজ ইকুয়াল টু এফ বাই এ না? চাপ হচ্ছে কি আমার একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। তাহলে আমি কি করতে পারি, আমার তো বল লাগবে, হচ্ছে এফ ইজ ইকুয়াল টু পি এ লিখতে পারি না? আর হচ্ছে বলের দিকে সরানোর উপাংশ কি, মানে ডেল এক্স না? যা গ্যাস চাপ দিচ্ছে কোন দিকে, এটা ইন্ডিকেট করে দিই। গ্যাস উপরের দিকে হয়ে চাপ দিচ্ছে না, যে উপরের দিকে। আচ্ছা, মানে বল এদিকে, গ্যাসের ক্ষেত্রে তো হচ্ছে চাপ ইয়ে করি, তো বল হচ্ছে এদিকে। আর তোমার হচ্ছে কি পিস্টনটা উঠতেছেও কি উপরের দিকে না, বলের দিকে উঠতেছে না? ঠিক আছে, ওকে। তাহলে কতটুকু উঠছে, এক্স পরিমাণ উঠছে, ডেল ডেল এক্স ধরে, সমস্যা কি? আচ্ছা, তাহলে হচ্ছে কি আর বাকি থাকলেও কি cos থিটা বাকি রইলো না? আচ্ছা, হচ্ছে বল আর সরণ এর দিক একই, সেজন্য হচ্ছে cos 0 ডিগ্রি হবে। তাহলে লিখে ফেলি, আমার এফ হচ্ছে কি এফ ইজ ইকুয়াল টু পি এ, আর এস হচ্ছে কি এস হচ্ছে ডেল এক্স ধরে নিই। ওকে, আর হচ্ছে cos is cos is equal to cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1। আচ্ছা, কিন্তু তাও তো পিডিবি আসতেছে না, পিডিবি আসতেছে না, কি হবে? আরেকটু দেখাই তোমাকে। আহ এখানে এই যে এটা একটু খেয়াল করার চেষ্টা করো, এই যে এ ইন্টু ডেল এক্স, তো এটাকে আমি এ লিখতে পারি না, যে এ ইন্টু ডেল এক্স কে একে আয়তন লিখতে পারি না? আয়তন পুরা সিলিন্ডার, মানে ধর সিলিন্ডারের আয়তন লিখতে পারি না, সিলিন্ডারটা না যতটুকু হচ্ছে প্রসারিত হচ্ছে, প্রসারিত গ্যাসের আয়তন। আচ্ছা, সেন্স হচ্ছে না নাকি? আচ্ছা ওয়েট, তাহলে এটা তোমাকে সেন্স করাই। তো এই সিলিন্ডারটা আমি 2D তে আঁকছি, ঠিক আছে না? এই সিলিন্ডারটা 3D না। তো হচ্ছে এই অংশটা একটু, এই যে এই অংশটা একটু আমি বাইরে বের করে আনি, সিলিন্ডারের এই অংশটা পুরোটা। এটা একটু বাইরে বের করে তোমাকে দেখাই যেখানে কি হচ্ছে। ওকে, আম একটা আঁকি, একটু বাইরে বের করে আনলাম। আচ্ছা, না কেন? হয়েছে আশা করি, এই যে এই অংশটা বাইরে বের করে আনলাম। তো আমার হচ্ছে প্রসারণ কতটুক হয়েছে, ডেল এক্স পরিমাণ না? তো ডেল এক্স লিখে, ডেল এক্স এই যে এটুকু পরিমাণ না? আচ্ছা, ডেল এক্স। ওকে, এটাকে তো হচ্ছে 3D তে দেখলে এরকমই মনে হবে, একটা পাত্র তো অবশ্যই 2D না, সিলিন্ডারটা অবশ্যই 2D না। আচ্ছা, তো এটা হচ্ছে ডেল এক্স পরিমাণ প্রসারিত হয়েছে গ্যাসটা এতটুকু। আর হচ্ছে এই যে উপরের অংশ, এটা এতটুকু ক্ষেত্রফল কত, এই উপরের অংশটার ক্ষেত্রফল কত? প্রয়োজনীয় ক্ষেত্রফল কি এ না? আমি এ ধরতে পারি, ক্ষেত্রফল এ পুরাটার। আচ্ছা, তো ক্ষেত্রফল ইন্টু হচ্ছে পুরুত্ব, ধরে নাও এটা হচ্ছে এইটা কি বলবো ঘনবস্তু আর কি, ঘনবস্তুর হচ্ছে ক্ষেত্রফল, আর হচ্ছে পুরুত্ব, ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর হচ্ছে পুরুত্ব যদি গুণ দাও তাহলে তুমি আয়তন পাবা না? আয়তন কি আমি কি লিখতে পারি,
ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব লিখতে পারি না? আশা করি এখন সেন্স হয়েছে। ওকে, তাহলে হচ্ছে আমি আহ এটাতে কি লিখতে পারি? পি ইন্টু ডেল ভি লিখতে পারি না? ডেল ভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন আর কি। ওকে, এখন বুঝতে পারছো যে কিভাবে হচ্ছে প্রধানশীল গ্যাস দ্বারা কৃত কাজ হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল ভি হইলো। ওকে, তাইলে আর কি আমরা বুঝলাম। না বুঝলে আসলে সমস্যা ছিল না, মুখস্থ করে চলে। ওকে, তো হচ্ছে কিছু কোশ্চেন করা যাক এর মধ্যে আরেকটা কনসেপ্ট হচ্ছে বোঝানো হয়ে যাবে। তো আমরা হচ্ছে শিখে আসছিলাম কি একটা জিনিস আরো শিখছিলাম। দেখবো হচ্ছে প্রশাসনশীল গ্যাস দ্বারা কৃত কাজে তোমার বইয়ে ওখানে লেখা আছে যে কৃত কাজ হচ্ছে আমার পিভি লেখচিত্রের গ্রাফের মানে পিভি লেখচিত্রের ক্ষেত্রফলের আর কি। গ্রাফের নিচে যে ক্ষেত্রফল এরিয়া আন্ডার গ্রাফ বা এরিয়া আন্ডার কার্ভ যেটা, সেটা সমান। কৃত কাজ হচ্ছে পিভি লেখচিত্রের ক্ষেত্র মানে গ্রাফের নিচে ক্ষেত্রফলের সমান। আচ্ছা, কি বলতেছি? ধরেন একটা কোশ্চেন আমি একটু এখানে ইয়ে করি। তো এটা হচ্ছে আমার পি, এটা পিভি লেখচিত্র আর কি। আচ্ছা, তো এখন আমাকে হচ্ছে কিছু ইয়ে দেওয়া আছে যে এটা হচ্ছে এটুকুর চাপ হচ্ছে আমার 2 ATM, বরাবর এটুকের হচ্ছে 4, এটা ATM এ দেওয়া অবশ্যই। আর এখানে হচ্ছে এটার আয়তন হচ্ছে 1, এটা মিটারে দেওয়া আয়তন লিটার। এটা হচ্ছে কি শেষ পর্যন্ত হচ্ছে আয়তন হচ্ছে 3। ওকে, এখন আমাকে বের করতে বলছে যে কৃত কাজ বের করতে বলছে আর কি, ডাব্লিউ বের করতে বলছে। কিভাবে বের করি? ওই যে বললাম হচ্ছে কি কৃত কাজ হচ্ছে আমার পিভি লেখচিত্রের ক্ষেত্রফলের সমান আর কি। তো পিভি লেখচিত্র এটা, এর ক্ষেত্রফল কোনটা হবে? যে এটা এই অংশটা হবে না, ক্ষেত্রফল এটা হবে না, এই যে পুরাটা রং টং করি, এটা হবে না এর ক্ষেত্রফলের সমান। এটা আমি বলা আছে, এটা কেন এটা পরে একটু পরে বলতেছি। এটা হচ্ছে তুমি তোমার যোগজীকরণের একদম শেষ অধ্যায়ে পড়ছো না? ওইটার কনসেপ্ট লাগে আর কি এখানে, এরিয়া আন্ডার কার্ভ বলে। তো কেনতে যাওয়ার আগে এটা একটু আমরা করে নিই ম্যাথটা, ঠিক আছে? তো আমরা কাজের সূত্র কি জানি? সে কাজের সূত্র জানি হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল ভি। এখন হচ্ছে ওইটা মনে রাখা দরকার না, এফ ইন্টু এস কস থিটা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল ভি। এখন আয়তনের পরিবর্তন কত? আয়তন হচ্ছে এখানে প্রথমে ছিল গ্যাসটা হচ্ছে 1 লিটার ছিল, এরপর হচ্ছে পরবর্তীতে এখানে আসার পর সেই জায়গায় আসার পর 3 লিটার হয়েছে। ওকে, প্রথমে ছিল হচ্ছে কি এই জায়গায়, আমরা একটু ইয়ে করে দিই সবুজ প্রথম ছিল এখানে, তারপর এখানে আসছে, এখান থেকে এখানে আসছে গ্যাসের হচ্ছে কি আয়তন বৃদ্ধি পাইছে, আহ, 1 থেকে 3 হয়েছে, মানে হচ্ছে প্রসারণ হয়েছে আর কি গ্যাসের। আচ্ছা, তাহলে আয়তন বৃদ্ধি পায়। তো আমার ডেল ভি হচ্ছে কি, ডেল ভি হচ্ছে কত? 2 হয়েছে না, এখানে 2 বৃদ্ধি পাইছে না? ওকে, তাহলে লিখে ফেলি একটু হবে পরিবর্তন 3 - 1 2, তো 2 পরিবর্তন হয়েছে, 2 লিটার আর কি। কিন্তু এখন হচ্ছে চাপ বসাইতে হবে আর কি। চাপে হচ্ছে আমার এটিএম এ দেওয়া আছে, কিন্তু একটা মজার বিষয় হচ্ছে কি এখানে হচ্ছে আমি চাপ দেওয়া আছে কি এই বিন্দুতে, এই সবুজ কালারের প্রথম, এটা যদি আমি এ ধরি, এটা এ ধরি, এ, এটা বি। তো এই বিন্দুতে চাপ হচ্ছে 2, আর বি বিন্দুতে হচ্ছে চাপ হচ্ছে 4। এখন আমি কোনটা বসাবো, 2 না 4? এখন এটা তো জানি, এখন আমি কোনটা বসাবো, 2 না 4, ঠিক আছে না? আহ এটা কনফিউশনে পড়ে গেলাম, কি সমস্যা, 2 না 4 বসাবো? তো কি করা যায়? এখানে হচ্ছে কি আমরা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল ভি, এই সূত্রটা আমরা সবসময় ইউজ করি যখন হচ্ছে আমার চাপটা হচ্ছে ধ্রুবক থাকে। এখানে একটা কিন্তু আছে, এই সূত্র ইউজ করা সূত্র তখনই ইউজ করবো যখন হচ্ছে চাপ ধ্রুবক। যখন
চাপ ধ্রুবক থাকবে, ধ্রুব থাকে, ধ্রুব থাকে। আচ্ছা, কিন্তু এখানে তো চাপ ধ্রুব না, খেয়াল করে দেখো, তোমার হচ্ছে আয়তনের সাথে সাথে চাপও বাড়তেছে। তার মানে তোমাকে কি করতে হবে, ওই যে ইন্টিগ্রেশন করতে হবে আর কি। আচ্ছা, এখানে 2 1 বা 4 কোনোটাই বসাবো না। আর এখানে হচ্ছে কি বসাবো, এটা আমরা বের করবো। এখানে বি ডেল বি কত হবে, ডেল বি হবে হচ্ছে 3 - 1, আর 2 বা 4 এখানে বসাবো না। তো আরেকটা নতুন গ্রাফ আছে, এই গ্রাফটা তো একটু ইয়ে হয়ে গেছে, জেনারেলাইজ হয়ে গেছে, মানে সরলরেখা হয়ে গেছে, মানে বক্ররেখা আর কি। কারণ যদি বক্ররেখার জন্য প্রমাণ করতে পারি, তাহলে হচ্ছে সরলরেখার জন্য ইজিলি এটা অ্যাপ্লিকেবল হবে। বক্ররেখার একটা স্পেশাল রূপ হচ্ছে সরলরেখা। কি আঁকলাম, পিবি লেখচিত্র আঁকছি, চিন্তা করার কিছু নেই। সেই অ্যারোগুলা কেন দিচ্ছি, অ্যারোগুলা দেওয়ার কারণ আছে। অ্যারোগুলা দিচ্ছি মানে বুঝাচ্ছি হচ্ছে কি, তোমার আয়তন বাড়তেছে, এটা তো উল্টা দিকে দিলে হচ্ছে মনে করতে আয়তন কমতেছে, চাপও কমতেছে, সেজন্য অ্যারোটা দিয়ে বুঝাচ্ছি হচ্ছে এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ। আর শুরু থেকে শেষে আয়তন বাড়তেছে, চাপও বাড়তেছে, এটা বুঝাচ্ছি আর কি। তো এখন হচ্ছে আমরা কি করবো, এখন হচ্ছে ইয়ে বের করবো, পি কোনটা বসাবো, 2 না 4, এটা হচ্ছে আমরা বসাবো। এখন করতে হচ্ছে কি, যে আমরা এখান থেকে একটা ছোট্ট ইয়ে কেটে নিবো, ওই যে এটা করতাম সব সময়, ছোট একটা অংশ কেটে নিবে গ্রাফের। এটা কাটি, এটা কাটি, এটা কাটি, ছোট্ট একটা অংশটা আমরা কাটলাম। তো এই অংশটা একটু বাইরে বের করে নিয়ে আসি, কি বলো? আমার এই অংশের ক্ষেত্রফল কত? এই অংশের ক্ষেত্রফল হচ্ছে, আমি হচ্ছে এটা পুরাটা নিচের ক্ষেত্রফল যে জানতে চাই আর কি, এটা নিচে যতটুকু ক্ষেত্রফল আমার আছে, এই যে এটা আর কি, যে পুরো ক্ষেত্রফলের ইয়ে জানতে চাই আর কি। এটা নিচে ক্ষেত্রফলে যতটুকু ক্ষেত্রফল আছে না আমার, এটার এতটুকু ক্ষেত্রফল কভার করতে সেটা জানতে চাই আর কি, এটার মান জানতে চাই। তো ওই যে ইন্টিগ্রেশন আমি ক্ষেত্রফল বের করি। তো এখন কি, এটা হচ্ছে আমার এতটুকু, এই যে এই অংশটা, এটা চাপ নির্দেশ করে না, যেখান থেকে এই বরাবর বা এক বরাবর। আর এটা কি নির্দেশ করে, এটা হচ্ছে আয়তনের পরিবর্তন নির্দেশ করে না, ডিবি, ছোট, একদম ছোট আয়তনের পরিবর্তনের জন্য ডিবি। তাহলে হচ্ছে কি হয়, তাহলে হচ্ছে এটা ক্ষেত্রফল কত, এরিয়া ক্ষেত্রফল হচ্ছে আমার পিডিবি না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। এটাকে আমি বলতে পারি কি একদম ছোট্ট একটা কাজ না, ডিবি, ডিবি হচ্ছে ছোট, সেজন্য হচ্ছে ছোট কাজ, ডিডাব্লিউ। তাহলে এখন আমার হচ্ছে, আমি কি করবো, এখানে আর একটা স্ট্রিপ কাটবো ছোট থেকে, আর একটা স্ট্রিপ কাটবো। তো এটার ক্ষেত্রে কি হবে, আমার চাপটা চেঞ্জ হয়ে যাবে, আহ বাট হচ্ছে ডিভি এটা ছেড়ে সেম থাকবে। আচ্ছা, আমি একদম ছোট্ট, এটা আমরা ওই যে ধরে নিই হচ্ছে ডিভি টেন্স টু 0, এরকম করে অনেকগুলো কাট, এখানে একটা কাটলাম। তো এটা আমার একটা কি, তো এই ছোট্ট অংশের জন্য, এই যে এই ছোট্ট অংশের জন্য আমার হচ্ছে কি, আমার চাপটা হচ্ছে কনস্ট্যান্ট, চাপটা চেঞ্জ হচ্ছে না। তারপর আবার এই ছোট্ট অংশের জন্য তুমি একটু দেখো, খেয়াল করে দেখাই, এই ছোট্ট অংশের জন্য দেখাই হচ্ছে কি, এটা চাপ, মানে এখানে এই অংশটার জন্য হচ্ছে চাপ হচ্ছে নির্দিষ্ট, এই স্ট্রিপটার জন্য, এই এতটুকুর জন্য হচ্ছে আমার চাপটা চেঞ্জ হচ্ছে না। তো আমি ইজিলি হচ্ছে পিডিবি বসাইতে পারছি, ডিবি হচ্ছে আমি আমার ইয়ে মতো নিছি, সুবিধা মতো। তো এভাবে ছোট ছোট ডিবি নিয়ে, যেখানে হচ্ছে চাপ স্থির থাকছে, চাপ ধ্রুবক, তো এভাবে করে করে আমি হচ্ছে কি সবগুলা হচ্ছে যোগ করতেছি, সবগুলা কৃত কাজ যোগ করতেছি আর কি, ইয়ে ম্যানুয়াল। তাহলে মোট কৃত কাজ কত হবে? আচ্ছা, এই প্রথমটা হচ্ছে কি পিডিবি এর জন্য, এরপর হচ্ছে P1, যে এরপর চাপ চেঞ্জ হয়ে গেছে এটার জন্য P1,
হ্যাঁ, ডিবি তো সেম থাকবে। তারপর হচ্ছে পি টু, ডিবি, এভাবে করে করে আমি হচ্ছে হ্যাঁ, মোট কৃত কাজ বের করতে পারি না। তো এটা কি এখন চেনা চেনা লাগতেছে, এটা হচ্ছে কি আমি মোট কৃত কাজ বের করতে যাচ্ছিলাম আর কি, ক্ষেত্রফল বের করতে যাচ্ছি, এটা ধারণা ভাবটাও ভুলে বুঝে ফেলছিলাম। আমরা কি বের করতে যাচ্ছিলাম, যে মোট কৃত কাজ বের করতে যাচ্ছিলাম, সেজন্য হচ্ছে কি ছোট ছোট অংশ কেটে, যেখানে চাপ স্থির, যেটার জন্য ছোট ছোট অংশের মানে এই গ্রাফটা ছোট ছোট অংশের কাজ বের করতে যাচ্ছিলাম। কাজ বের করতে যাচ্ছি, ছোট ছোট অংশের কাজ বের করে পুরাটা হচ্ছে যোগ করে দিব আর কি। এগুলা আরো ছোট ছোট অংশে ভাগ করে যোগ করে দিলে আচ্ছা মোট কৃত কাজটা পাচ্ছি। আচ্ছা, সেটা তোমার চেনা চেনা লাগতেছে, এটা হচ্ছে কি আমরা লিখতে পারি হচ্ছে কি ইন্টিগ্রাল টি ডিভি। এখানে হচ্ছে আমার লিমিট বসবে V1 থেকে V2 পর্যন্ত, মানে হচ্ছে এখান থেকে এটুকু পর্যন্ত আর কি। ওকে। তো সব ক্ষেত্রফল যখন যোগ করতেছি তাহলে হচ্ছে আমার পুরো ক্ষেত্রফল আসতেছে। তো এই জন্যই হচ্ছে বলা হয় আর কি, যে এই গ্রাফের নিচে যে ক্ষেত্রফলটা আছে সেটা হচ্ছে আমার কৃত কাজ নির্দেশ করে, এখান থেকে আমরা আসলে বুঝতে পারি। ওকে, তুমি লিখে দিও এটা। তো কাজ পিভি লেখচিত্রের এর নিচের ক্ষেত্রফল বাড়লে, পিভি লেখচিত্রের ক্ষেত্রফল আর কি, চিত্রের ক্ষেত্রফল, পিভি লেখচিত্র যেটা হচ্ছে যে ক্ষেত্রফলটা হচ্ছে কভার করে সেটা। ওকে। তো এই সূত্রটা কখন খাটাবে, এই সূত্রটা হচ্ছে সবসময় খাটাতে পারো। চাপ স্থির হলে এখানে হচ্ছে তোমার এটা বের হয়ে যাবে বাইরে, পিটা বের হয়ে যাবে। তখন হচ্ছে তুমি এটা কি হবে তখন হচ্ছে তোমার V2 - V1 হবে আর কি, ডিভি হচ্ছে ভি। তুমি যদি যখন চাপ স্থির তখন কি হবে দেখাই দিই, পিটা বের হয়ে যাবে, তখন আসছে V2 - V1, আর এটা হচ্ছে ডিভি। তো ডিভি মানে কি জানো, ভি, তখন কি হবে এই যে ভি, এটা হচ্ছে কি V2 - V1। এরপর হচ্ছে কি তুমি কি করবা, পি V2 - V1, V2 - V1 হচ্ছে কি ডেল ভি, বুঝতে পারছি। আর এটা কখন ইউজ করতে পারে, যখন হচ্ছে তোমার চাপটা স্থির না, পরিবর্তনশীল চাপ। তো বুঝলাম। এখন হচ্ছে একটা কোশ্চেন করি। আচ্ছা, ওই কোশ্চেনটাই তো হইনি আমরা। তো ওই কোশ্চেনটা কি হবে, এখন তো এভাবে পসিবল না, এভাবে তো হবে না, কাটা দিয়ে দিই, কিভাবে করতে পারি, যে তার নিচে যে ক্ষেত্রফল সেটা। তো এটাকে আমি লাগতেছে হচ্ছে কি এটা একটা এটাকে যদি একটু ইয়ে করি, এটাকে ট্রাপিজিয়াম লাগতেছে না, এটা একটু ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম লাগতেছে না। ওকে, তাহলে ট্রাপিজিয়ামের যেহেতু লাগতেছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে করবো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। সমান্তরাল বাহুদ্বয় কোনটা, আমার এই যে এটা একটা সমান্তরাল বাহুদ্বয় একটা হচ্ছে কত তোমার ইয়ে 2, আর দৈর্ঘ্য হচ্ছে 2, একটা সমান্তরাল বাহু দৈর্ঘ্য হচ্ছে 4। আর উচ্চতা কত, উচ্চতা হবে কোনটা, উচ্চতা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, ওইটা কিন্তু উচ্চতা বলি। তো সমান্তরাল বাহুদ্বয় এটা আর এটার মধ্যে দূরত্ব হচ্ছে কত, 2 দেখতে পাচ্ছি, গুণ করে দিই। ঠিক আছে, গুণ করলে আমার হচ্ছে কত আসছে, 6 ATM লিটার আসছে। তো এটাকে হচ্ছে তুমি জুলে কনভার্ট করতে পারবে, আমি বলে দিয়েছিলাম এটা মিটারকে কিভাবে জুলে কনভার্ট করে, এটা করে নিই। বুঝতে পারছো, তো এরকম অনেক কোশ্চেন পাবা তুমি আহ তোমার বইয়ে, বা নিজে করে নিও। এখন চলে যাচ্ছে মেইন জিনিস, কাজটা অনেক করলাম, তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে চলে আসে। কি কথা, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আগে যে আমরা এত তাপ তাপ কেন করতেছি, তাপ দিয়ে আসলে কি হয়। আসলে তাপ খুব সহজেই পাওয়া যায়। যেমন হচ্ছে কি তোমার হ্যাঁ, সামনে কি আছে, তোমার সামনে হচ্ছে সায়েন্স পেপার বই বা অন্যান্য বায়োলজি টায়োলজি বইটাই আছে। তো তুমি ওইগুলো যদি পুরাই দাও, তুমি অনেক সময় তোমার পড়তে ভালো না লাগলে তোমার মন চায় কি যে বই খাতা পুরাই দিই, বই খাতা যদি পুরাই দাও তাহলে হচ্ছে তুমি কিন্তু ইজিলি তাপ পেয়ে যাচ্ছ। তোমার হাতের কাছে যে জিনিস আছে সেটা থেকে তুমি তাপ উৎপন্ন করতে পারছো। ওকে, সেজন্য বলে তাপ খুব সহজে পাওয়া যায়। অন্য কোনো শক্তি তাপের মতো হচ্ছে এত ইজিলি পাওয়া যায় না, আমরা পাই না। তো সেজন্য হচ্ছে আমাদের বৈজ্ঞানিকদের বা সায়েন্টিস্টদের প্রথম প্রচেষ্টাই হলো যে কত বেশি পরিমাণ তাপকে হচ্ছে আমরা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারি। তো তাপকে যদি আমরা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারি সেটা আমাদের এই লাভ। আমরা হচ্ছে কি কি গাড়ি চালাতে পারবো, তারপর হচ্ছে আমাদের পাওয়ার প্ল্যান্ট গুলো চালাতে পারবো, ঠিক আছে।
জন্য হচ্ছে বিজ্ঞানীরা হচ্ছে কিভাবে হচ্ছে আমার এই তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে বেশি বেশি করে রূপান্তর করতে আহ পারে সেটার উপায়গুলো বের করতেছে আর কি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আচ্ছা, তো সবসময় আমরা হচ্ছে যে কথাটা শুনে আসি সেটা হচ্ছে কি, আহ তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতিরই একটা রূপ। কি বলে? শিখবার। এটাকে হচ্ছে আমরা বইয়ে দেখছি হচ্ছে কি, হ্যাঁ এটাকে হচ্ছে বইয়ে বলা আছে শক্তি সংরক্ষণশীলতার এই একটা বিশেষ রূপ, শক্তি সংরক্ষণশীলতা নীতির। তার মানে কি, এটা আসলে কি বোঝায়? এখানে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি জানি, তুমি যেহেতু পড়ছো যে কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস ডেল ইউ, এখানে আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি কর্তৃকে চলে আসে। আচ্ছা। তো আমরা কিন্তু শক্তি সংরক্ষণশীলতা নীতি অনেকভাবে পড়ছি, একটু মনে করে দেখার চেষ্টা করি। মেইনলি শক্তি সংরক্ষণশীলতা নীতি যদি আমাদের কেউ বলতে পারে তাহলে আমরা কি বলি, যে শক্তি সৃষ্টি বা বিনাশ নাই, এটি কেবল এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয়, ঠিক আছে? বা মহাবিশ্বের শুরুতে যতটুকু পরিমাণ শক্তি ছিল এখনো সেই পরিমাণ শক্তি আছে, এটা শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হচ্ছে আর কি। আচ্ছা। তো আরো আরো অনেক ভাবে শিখছি, যেমন হচ্ছে আমরা যখন আহ 9-10 এসেছিলাম, তাপের চ্যাপ্টারটা পড়ছি, এখানে কি পড়ছিলাম যে গৃহীত তাপ ইজিক্যাল টু বর্জিত তাপ, এটা পড়ছিলাম না? কোন একটা গরম বস্তু যে পরিমাণ তাপ হচ্ছে বর্জন করবে, শীতল বস্তু সেই পরিমাণ তাপই হচ্ছে গ্রহণ করবে। Okay, এভাবে শক্তি সংরক্ষণশীলতা কিন্তু শিখছি। তারপর হচ্ছে এই হালের কিছুদিন আগে হচ্ছে আমরা হচ্ছে কি নিউটনিয়ান মেকানিক্স পড়ছি। তো নিউটনিয়ান মেকানিক্স কি শিখছিলাম, বা নিউটনের মেকানিক্স বা সরল ইয়েতে আর কি, কি যেন বলে চ্যাপ্টার 8-এ সরল দোলকের যে চ্যাপ্টারটা ছিল সেখানে কি শিখছি, যে আমার সরল দোলকের মোট শক্তি হচ্ছে সর্বদা ধ্রুবক। মানে হচ্ছে কি, এই যে এই পজিশনে কি সবগুলো আছে বিভব শক্তি, আর হচ্ছে এই পজিশনে আছে এই বিভব শক্তিটা চেঞ্জ হয়েছে গতিশক্তি হয়েছে, ঠিক আছে? ওকে। তারপর আবার কি শিখছি, পরন্ত বস্তুর হচ্ছে বিভব শক্তি হচ্ছে গতিশক্তিতে রূপান্তরিত হয়, এগুলো সবই শক্তি সংরক্ষণশীলতা নীতি। মানে হচ্ছে শক্তি হচ্ছে কি হচ্ছে, শক্তি নষ্ট হচ্ছে না, শক্তি হারিয়ে যাচ্ছে না। মেইন কথা হচ্ছে কি, শক্তি পরিমাণ নির্দিষ্ট আর কি। ওই যেমন ইয়ে করছিলাম যে সরলদৈর্ঘ্যে মোট শক্তি সর্বদা ধ্রুবক, হাফ কে স্কয়ার। শক্তি হারাই যাচ্ছে না, শক্তি লস হচ্ছে না, শক্তি জাস্ট এক রূপ থেকে আরেক রূপে চেঞ্জ হচ্ছে। যেমন হচ্ছে কোন একটা বস্তু যখন আমরা ছেড়ে দিই, এটাকে ছেড়ে দিই, তখন হচ্ছে কি এটা যে বিভব শক্তি সঞ্চিত আছে সেটা হচ্ছে কি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, আর শক্তিটা হারাই যাচ্ছে না। এটাই বুঝায় আর কি। তো সূত্রটা একটু লিখি তাহলে। আচ্ছা, সূত্র লেখার আগে যেটা বলি, যে তাপগতিবিদ্যা প্রথম সূত্র হচ্ছে সকল প্রকার আমরা যতগুলা হচ্ছে ইয়ে শিখছি, যিনি বলে শক্তি সংরক্ষণশীলতা নীতির রিলেটেড জিনিসপাতি শিখছি, এগুলো সবগুলো সম্মিলিত রূপ হচ্ছে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কে বলা হয় এনার্জি কনজারভেশন লর, একদম হচ্ছে কি কালেকটিভ একটা ফর্ম। কোনখানে তুমি যখন শক্তি সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করতেছো কোন একটা জায়গায়, তুমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করতেছো। কিন্তু আমরা হচ্ছে কি এখানে একটা নির্দিষ্ট আহ, সেই জিনিসের জন্য হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা অ্যাপ্লাই করতেছি। নির্দিষ্ট জিনিস কি বা নির্দিষ্ট টপিকটা কি, টপিকটা হচ্ছে গ্যাসীয় সিস্টেমের জন্য। সেজন্য হচ্ছে আমাদের হচ্ছে এটা মাথায় ঢুকে না যে কিভাবে এটা শক্তি সংরক্ষণশীলতা। আমি তো বলি যে গ্যাসীয় সিস্টেমের ক্ষেত্রে আমার হচ্ছে কি কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস ডেল ইউ। কিউ মানে কি, কিউ হচ্ছে আমার তাপ, ডাব্লিউ কি, ডাব্লিউ হচ্ছে
কৃত কাজ, গ্যাস দ্বারা কৃত কাজ বা গ্যাসের উপর কৃত কাজ, যেটাই হোক, ডেলিও হচ্ছে কি অন্তস্থ শক্তির পরিবর্তন। আচ্ছা, তো হুম, এটা তো শক্তি সংরক্ষণের নিতে কোথায় আসে? ধরো তুমি একটা গ্যাসীয় সিস্টেমে তাপ দিলা, সেই তাপটা গ্যাস কিভাবে ইউজ করবে? এক হচ্ছে কি করতে পারে, তার অন্তস্থ শক্তি বাড়াইতে পারে। ওকে, আরেকটা হচ্ছে কি করতে পারে, কাজ করতে পারে। ধরো তুমি একটা গ্যাসকে তাপ দিলা, সে হচ্ছে সেটা দিয়ে কোন একটা কাজ করবে। কাজ বলতে বুঝাচ্ছি যে ওই পিস্টনটাকে হচ্ছে ঠেলে উপরে তুলবে। তুমি গ্যাসকে হিট দিচ্ছ নিচ থেকে চুলা দিয়ে, বুনসেন বার্নার দিয়ে। তো এটা কি করতে পারে, কাজ করতে পারে। পিস্টনটাকে ঠেলে ফেলে উপরে তুলতে পারে, এটা কাজ করা হলো। আরেকটা কাজ করতে, আরেকটা কি কাজ করতে পারে, সেটা হচ্ছে সে তার তাপমাত্রা বাড়াতে পারে, তার শক্তি, নিজের অন্তঃস্থ শক্তি বাড়াতে পারে। তো এখানে হচ্ছে কোনো শক্তি কিন্তু লস হচ্ছে না, তুমি যতটুকু দিচ্ছ ততটুকু কিন্তু ইউজ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু শক্তি ফর্মটা চেঞ্জ হচ্ছে, তাপ থেকে কাজে পরিণত হচ্ছে বা অন্তঃস্থ শক্তিতে পরিণত হচ্ছে, ঠিক আছে না, তাপ শক্তি। ওকে, হ্যাঁ, এখন ধরো তোমাকে একজন কেউ চকলেট খেতে দিল, আমার রিয়েল লাইফ একটু দেখি। তুমি কি করতে পারো, তুমি হচ্ছে চকলেটটা নিজে খেয়ে হচ্ছে তোমার এনার্জি বাড়াতে পারো। যেমন হচ্ছে চকলেট হচ্ছে কি তোমার ব্রেনের ফুড আর ফুড বলা যায়, এখানে হচ্ছে গ্লুকোজ চাই। তো চকলেট খেলে হচ্ছে ব্রেনে খুব ভালো ফাংশন করে আর কি। তো হচ্ছে কি করতে পারো, তুমি হচ্ছে চকলেট খেয়ে ব্রেনকে এনার্জি দিতে পারো। আরেকটা কাজ কি করতে পারো, তুমি চকলেট তোমার ভাইকে দিয়ে দিতে পারো। তো তুমি যে কি বলো, তুমি বললো হচ্ছে না স্যার, আমি হচ্ছে অর্ধেক নিজে খাবো, অর্ধেক ভাইকে দেবো। এটাও করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এই পুরো প্রসেসে তোমার কি কোনো চকলেট লস হচ্ছে? তুমি কোনো চকলেট ফেলে দিচ্ছ? না, তুমি ফেলে দিচ্ছ। তুমি নিজে খাইলেও তুমি পুরোটাই খাবা, তোমার ভাইকে দিলেও তুমি, তোমার ভাইও পুরোটাই খাবে। আর তুমি যদি অর্ধেক অর্ধেক খাও তো হচ্ছে পুরোটাই খাওয়া হচ্ছে। মানে হচ্ছে কি শক্তির কোনো লস হচ্ছে না। শক্তি আগে যতটুকু ছিল এখনো ততটুকুই আছে। ওকে, যেমন হচ্ছে তুমি যতটুকু তাপ দিচ্ছ সেটা কোথাও হারাই যাচ্ছে না। সেটা হচ্ছে হয় কাজ রূপে, মানে কাজে ব্যয়িত হচ্ছে, না হয় হচ্ছে সিস্টেম তার অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করতেছে, তো যেটাকে তাপমাত্রা বৃদ্ধি বলে আর কি। অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করা মানে তাপমাত্রা বৃদ্ধি করা। এই লাইনটা একটু তোমার খটকা লাগতে পারে, ওগুলা ক্লিয়ার। ওকে, তো আমরা একটু তাহলে সাইন কনভেনশন আবার পড়ে আসি, কারণ হচ্ছে এটাই আমার ইম্পর্টেন্ট এই জায়গাটা, সূত্র সবাই পারে। কিন্তু তখনই পজিটিভ যখন হচ্ছে সিস্টেমে তুমি তাপ সরবরাহ করবে, তুমি সিস্টেমে তাপ দিবা। এগুলো নিয়ে বিস্তারিত আগেই লাস্ট লেকচারে আলোচনা করা হয়েছে, তাই আমি এখানে আর কিছু বলবো না। যে থেকে তখন হচ্ছে এটা পজিটিভ, থেকে পজিটিভ। আচ্ছা, কখন নেগেটিভ? যখন হচ্ছে আমি সিস্টেম তাপ হারাবে, তাপ হারাবে। কিউটা হচ্ছে কি নেগেটিভ আসবে। ওকে, এরপর এরপর হচ্ছে আমার কিউ সম্পর্কিত একটা আলোচনা করি। আমরা পড়ে আসছিলাম সিপিসিবি, পড়ে আসছি না, মোলার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, এটা কি পড়ছি? কিউ বাই এন ডেল্টা টি পড়ছি না? আচ্ছা, এন মানে হচ্ছে কি ওইখানে এম দ্বারা বুঝাইছে, তাহলে আমরা এম দ্বারা হচ্ছে ভর নির্দেশ করি। এম দ্বারা কি নির্দেশ করতাম? ভর নির্দেশ করতাম। আমি হচ্ছে এই টপিকটা একদম শুরু থেকে পড়াইছি তো, ওই যে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বা তাপ ধারণ ক্ষমতা, এটা হচ্ছে তোমার ক্লাস 9-10 এর কনসেপ্ট থেকে পড়াইছি। সেজন্য হচ্ছে এমটাকে ভর ধরছি, আর এন হচ্ছে কি মোল। ক্লিয়ার করে দিই। আমি এনই লিখবো, ঠিক আছে, এন লিখবো। এটাকে যদি আমি একটু ইয়ে করি, উম, পক্ষান্তর করি, তাহলে হচ্ছে আমি কিউ এর একটা সূত্র পেয়ে যাচ্ছি, দেখো তো। এন সি ডেল্টা টি পাচ্ছি। আচ্ছা, এখন সি, সি কিন্তু আমরা দুইটা পড়ে আসছি, এটা মোলার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। মোলার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, মোলার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। এটা কিন্তু দুইটা হয়, একটা হচ্ছে হয় কি, এটা হচ্ছে এটা সিপি, আর এটা হচ্ছে কি সিপি। এখানে সূত্র দুইটাই হবে, বুঝতে পারতেছো। এটার জন্য হবে সিবি এর জন্য কি হবে,
এন সি ভি ডেল্টা টি, ওখানে ডেল্টা থিটা দিয়ে বুঝাইছি, এখানে ডেল্টা টি বুঝাই, সেম জিনিস। আর এখানে কি হবে, এনসিপি ডেল্টা টি, বুঝতে পারতেছো? যখন তোমাকে যেটা দেওয়া থাকবে, যদি সিভি দেওয়া থাকে তখন হচ্ছে তুমি সিভির মান বসাবে এনসিপি ডেল্টা টি, যখন সিপি দেওয়া থাকবে তখন সিপির ভ্যালু বসাবা কিউ বের করার সময়। সিম্পল, এটা নিয়ে আসলে পেইনই নেই। আচ্ছা, তো একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্থির তাপ, স্থির তাপ বলতেছি, স্থির আয়তন, আর একটা হচ্ছে স্থির চাপে আর কি। ওকে, তো এই তাপ নিয়ে এতটুকুই আলোচনা। এরপর হচ্ছে কৃতকাজ। কৃতকাজ হচ্ছে কি, কৃতকাজ নিয়ে আর কিছু বলবো না। কৃতকাজ হয়েছে জানো, যে গ্যাস যদি প্রসারিত হয় তাহলে কৃতকাজ পজিটিভ, বা হচ্ছে গ্যাস যদি নিজে কাজ করে, আর হচ্ছে যখন গ্যাস সংকুচিত হয় বা গ্যাসের উপর কাজ করা হয় তখন হচ্ছে নেগেটিভ। অনেক আলো বিস্তারিত ভাবে আলোচনা করছে। সেটা এখন যেটা আলোচনা করবো এটা অন্তস্থ শক্তি নিয়ে আলোচনা করবো, পাশে আলোচনা করবি। তো অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি যেটাই বলো না কেন। তো অন্তস্থ শক্তির একটা সূত্রতে আজ তোমাকে বলি, আহ ওইটা দিয়ে আমাদের কাজ চলে যাবে। আমার ডেল ইউ ইজ ইকাল টু অন্তস্থ শক্তি পরিবর্তন আর কি। অন্তস্থ শক্তিতে আগে তোমার গ্যাসের কিছু পরিমাণ থাকবে, তারপর হচ্ছে তুমি যদি তাপ দাও তাহলে অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে। ঠিক আছে, সেজন্য হচ্ছে ডেল লিখলাম। এই সূত্র হচ্ছে এন সিবি ডেল্টা টি। এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। আদর্শ গ্যাসের জন্য এই সূত্রটা আবার বসাচ্ছি, এনসিবি ডেল্টা টি। তো হচ্ছে তোমার অন্তস্থ শক্তির আর কোনো সূত্র নেই, এটাই। যেমন হচ্ছে হিটের জন্য হচ্ছে কি এনসিবি ডেল্টা টি, এনসিবি ডেল্টা টি এরকম আছে, এখানে জাস্ট এনসিবি ডেল্টা টি, মানে হচ্ছে স্থির আয়তনে তোমার মোলার আপেক্ষিক তাপটা ইউজ করবে, আনুপাতিক তাপ ধারণ করবে। ওকে, একটু মনে রাখি, এটা ছাড়া আর কোনো সূত্র নেই। তা আমি একটু হাইলাইট করে দিই। Okay? তো চলো এখন আমরা একটু কোশ্চেন টোশ্চেন, ফার্স্ট লটা তো বুঝলাম। তো ফার্স্ট ল যেটা স্কিপ করছি, তুমি দেখো ফার্স্ট ল হচ্ছে একদম হচ্ছে এই সূত্রটা দেওয়া নাই যে কিউ ইজ ইকাল টু ইউ প্লাস ডেল ইউ ইজ ইকাল টু ডেল, হ্যাঁ ডেল ইউ প্লাস হচ্ছে ডাব্লিউ, বা এটাকে ইয়ে বলা হয় ডিকিউ ইজ ইকাল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এভাবে দেওয়া নেই, ফার্স্ট হচ্ছে জুলের কিছু হ্যান ত্যান বলা আছে। তো জেমস প্রেসকট জুল কি বলছিলেন, জেমস প্রেসকট জুলস একটা এক্সপেরিমেন্ট আছে যেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে করছিলেন। এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ক্লসিয়াসের মতো পাচ্ছি, যেটা সূত্রটা লিখলাম হচ্ছে ক্লসিয়াসের ছিল। হচ্ছে জুল বলছিল, জুল কি বলছিল, জুল হচ্ছে বলছিল হচ্ছে কি তাপ শক্তি আর যান্ত্রিক শক্তি সমতুল্য। আবার এটাকে সমতুল্য মানে নিয়ে আসলাম, ম্যাথে গিয়ে সেখানে নিয়ে আসলাম। সমতুল্য মানে কি, তাপ আর যান্ত্রিক শক্তি সমান, মানে দুটো সেম জিনিস। তুমি হ্যাঁ, তাপ আর যান্ত্রিক শক্তিকে একই ধরনের মনে করতে পারো। যেমন হচ্ছে কি তোমার মা তোমার ভাই আর তোমার একই ভাবে ট্রিট করে। কিভাবে ট্রিট করে বলতে কি, আহ, তোমাকে হচ্ছে, তোমাকে যতটুকু হচ্ছে আদর করে তোমার ভাই ততটুকু আদর করে, এটা আর কি। তো সেভাবে হচ্ছে কি তাপ আর যান্ত্রিক যান্ত্রিক শক্তি আলাদা কিছু না, একে অপর সমতুল্য আর কি। মানে কি, তুমি হচ্ছে কি তাপ থেকে হচ্ছে যান্ত্রিক শক্তি পাও না। আচ্ছা, আবার তুমি যান্ত্রিক শক্তি থেকে তাপ পাইতে পারবে। যেমন হচ্ছে কি আমি যান্ত্রিক শক্তি মানে কি, আমি হচ্ছে এক হাত না এলাম, আমি বলছিলাম যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করতে, যান্ত্রিক মানে কি কোনো কিছু চলা, চলাচল করতেছে, যে আমি হাতটা নাড়ছি, হাতে ঘষতেছি, চলতেছে না হাতটা এভাবে। তো এটা যখন আমি করতেছি আমার তাপ উৎপন্ন হচ্ছে না, যান্ত্রিক শক্তি থেকে আমি তাপ পাচ্ছি। আচ্ছা, তো এই তাপটাই আমি আবার যান্ত্রিক শক্তিতে কনভার্ট করতে পারবো আর কি। এই হাত থেকে পারবো না, মনে করা হচ্ছে ওই যে বাষ্প ইঞ্জিনে যে কাজটা করা, তো দুইটাকে আমি সমতুল্য বলতে পারি। তো ওখানে হচ্ছে এইভাবে সেখানে হচ্ছে ডাব্লিউ ইজিক্যাল টু জে এইচ মেবি, এটা নিয়ে এটা তেমন একটা আসে না, একটু নিজে থেকে দেখি। মেইন যেটা সেটা নিয়ে কোশ্চেন করি। তো কোশ্চেন গুলা ট্রাই করবো হচ্ছে কোশ্চেন লেখার পর আমি ভিডিওটা পজ করে নিজে নিজে করার ট্রাই করবো।
তো ভিডিও পজ করে করার চেষ্টা করো। তো আচ্ছা, এখানে ভিডিও পজ করে না, কিছু ইনফরমেশন দেওয়া হয়নি। ইনফরমেশন দিয়ে দিই। হুম, এখন পজ করতে পারো। তো করে ফেলছো হয়তো বা, করার চেষ্টা করি। কি বলছে, এক মোল অক্সিজেন গ্যাসকে তাপ দেওয়ার ফলে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে 125 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হলো। আচ্ছা, সম্পূর্ণ প্রক্রিয়াটি যদি ধ্রুব আয়তনে সংঘটিত হয়ে থাকে তাহলে হচ্ছে আমাকে কিউ ডেল ইউ আর ডাব্লিউ বের করতে বলছে, মানে তাপ তারপর সন্তোষ শক্তির পরিবর্তন আছে কৃত কাজ বের করতে বলছে। এখানে এমন কিছু বলেন যে তাপ দেওয়া হয়েছে, আচ্ছা এখানে তাপ দেওয়া হয়েছে বলে দিচ্ছে, তাপ দেওয়ার ফলে তাপমাত্রা বাড়ছে। ঠিক আছে? এখানে সাইনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে আমরা করার চেষ্টা করি। তো কিউ বের করতে বলছে। তো প্রথমে হচ্ছে তোমার কিভাবে মানে করতে চাইবা, যে হচ্ছে ওই সূত্রটা ইউজ করবা, কি কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস ডেল ইউ। তো এখানে হচ্ছে তো আমরা কি করতে পারি, এখানে হচ্ছে আমরা ইয়ে আছে, আহ, কি করতে পারি, ফার্স্ট হচ্ছে আমি কি বের করতে পারি, কিউ বের করতে পারি। কিউ কিভাবে বের করবো, কিউ বের করবো হচ্ছে, কিউ বের করার জন্য আমাদের সূত্র আছে কিউ ইজ ইকুয়াল টু এন সিপি বা সিভি ডেল্টা টি। আচ্ছা, ওকে। তো আমরা এখানে সিভি কিভাবে বের করবো, তো তোমার বেশিরভাগ কোশ্চেনে সিভির মান দেওয়া থাকবে, বাট আমি সিভি সূত্র শিখাইছি তো সেজন্য হচ্ছে আমি সিভির মান বলে দিই নাই দিদি। সিভি সূত্র শিখেছিলাম F/2 RT, তুমি এখান থেকে ইজিলি বের করে ফেলতে পারবে। এন্ড সিভি হচ্ছে কি F/2 RT, এখানে এফ এর মানও দেওয়া আছে তোমাকে, আর একটু ডেল সিটা আর কি, F/2 RT করতেছি, F/2 RT। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে কি, এখন হচ্ছে তোমার বলে দিছে 1 মোল, আর এক হচ্ছে 5/2, আর এখানে আর হচ্ছে আমরা কোনটা ইউজ করবো, 8.2 ক্যালোরি, আর তো দেওয়া আরো দেওয়া আছে 2 ক্যালোরি। আর হচ্ছে ডেল টি ইউজ করবো হচ্ছে কি, ওই কেলভিনিটা ইউজ করবো। ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াস ইউজ করবো না, কেলভিনে নিয়ে গিয়ে করবো। তাহলে হচ্ছে আমার অ্যান্সার আসবে হচ্ছে কি, দেখো পজিটিভ প্লাস 500 ক্যালোরি আসতেছে। তার মানে হচ্ছে কি তাপ দেওয়া হয়েছে আর কি, এটা কিন্তু পজিটিভ আসছে, তুমি কিছু করার দরকার নেই, এটা অটোমেটিক্যালি তোমার অ্যান্সার কিন্তু পজিটিভ আসতেছে। আচ্ছা, তার মানে কি এখান থেকে আমরা বুঝতে পারি যে তাপ আসলে দেওয়া হয়েছে সিস্টেম। তারপর কি, এরপর হচ্ছে আমরা ডেলিউ বের করবো। আচ্ছা, ডেলিউ বের করার জন্য কি করতে পারি, ওই ডেলিউ বের করার সময় আমি বলছিলাম যে ওই একটা সূত্রই আছে এনসিভি ডেল্টা টি। আচ্ছা, হ্যাঁ এখানে হচ্ছে মজার একটা জিনিস হলো যে এখানে তো এনসিভি ডেল্টা টি দিয়ে বের করছি, তাহলে এখানেও তো সেমই আসবে, এখানে হচ্ছে কত আসতেছে, 500 ক্যালোরি আসতেছে না। আচ্ছা, তো তার মানে কি, তার মানে হচ্ছে কি, আহ আমি যদি এখানে হচ্ছে ইয়েটা বসাই, ইউতে বসাই হচ্ছে কি 500, তারপর হচ্ছে ডাব্লিউ তে বসাই হচ্ছে, ডাব্লিউ তে বের করতে হবে আমার, W বের করতে যাচ্ছে, এখানে বসাই হচ্ছে 500, তার মানে হচ্ছে কি কৃত কাজ হচ্ছে কি আমার 0। ওকে, তার মানে কি, তার মানে কি দাঁড়ালো, তার মানে হচ্ছে কি তুমি গ্যাসকে যে পরিমাণ তাপ দিছো সেটা হচ্ছে সে তার অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতেই পুরোপুরি ব্যয় করে দিচ্ছে, সে কোনো কাজ করেনি। ঠিক আছে, এটাই বুঝছি। তো এখানে প্রত্যেকটা ম্যাথে কিছু কিছু জিনিস নির্দেশ করবো, ওগুলো ভালো important। তাহলে হচ্ছে আমরা ভালো মতো ইয়ে করতে পারবো।
তো পজ করে করার চেষ্টা করো। হেল্প করে ফেলছো যে কি বলছে, কোনো ব্যবস্থা ধ্রুব আয়তনে 500 জুল তাপ বর্জন করে ব্যবস্থাটির অন্তঃস্থ শক্তি পরিবর্তন নির্ণয় করতে বলছে। আর যে রেজাল্টটা আমরা পাবো, যে অ্যান্সারটা পাবো, সেটা হচ্ছে সেই ফলাফলটা ব্যাখ্যা করতে বলছে আর কি। আমি কি করতে পারি? তুই যে আগে করতে চলে যাবে, এখানে তুমি ডেল দিতে পারো, এখানে আমি ডেল দিচ্ছি না। তার কারণ আছে, দিতে পারো, ডেল দিতে পারো বা ডিকিউ দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে তুমি ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিআর দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে সময় কি বের করতে বলছে, আহ অন্তঃশক্তির পরিবর্তন করতে, মানে ডিউ বের করতে বলছে। তো আমি একটু চেঞ্জ করে ফেলি এখানে সাইন। আগে থেকে কি কোনো প্লাস মাইনাস দিব না, কিন্তু যে ডিকিউ প্লাস তাপ বর্জন করে মানে হচ্ছে এটা মাইনাস, কিচ্ছু দেওয়ার দরকার নেই। আগে হচ্ছে ইয়ে করে ফেলো, এইটা স্থানা ইয়ে করে ফেলি, স্থানান্তরিত করে ফেলি। পরে সময় মতো বসা, মাইনাস ডি কিউব প্লাস ডি ডাব্লিউ, এটা ডিউ অন্তঃস্থিতিতে পরিবর্তন তৈরি। বাট আমাকে দেওয়া আছে হচ্ছে তাপ বর্জন করে দেওয়া আছে। তো এখন হচ্ছে কি আমাকে বলছে হচ্ছে 500 জুল তাপ বর্জন করে। ওকে, আমি এখানে 500 দিয়ে দিব। ওকে, সাইন বসাবো, সাইন বসানোর দরকার নেই, এটা এভাবেই সূত্রটা করা, যে সাইন অটোমেটিকলি চলে আসবে, আমি দেখাচ্ছি। আর ডিডাব্লিউ, তো ডিডাব্লিউ হচ্ছে আমরা জানি না, এখানে আমাদের তেমন কিছু দেওয়া নাই, আমাদের হচ্ছে একটা জিনিস হচ্ছে বলা আছে যে ধ্রুব আয়তন, এই জিনিসটা হচ্ছে আমাদের একটু হেল্প করবে। তো আমি ডিডাব্লিউ কি জানি, পিডিবি এ জানি আর কি। PD, এখানে ডেল দিয়ে নেই, ডেল হচ্ছে বড় হাতের, বড় হাতের ডেল বড় পরিবর্তন নির্দেশ করে, এখানে ছোট পরিবর্তন নির্দেশ করতেছে, আমি সেজন্য ছোট হাতে ডি ইউজ করছি। আচ্ছা, তো আমার ধ্রুব আয়তনে যেতে বলছে মানে হচ্ছে কি আমার আয়তন হচ্ছে ফিক্সড, কনস্ট্যান্ট বা ধ্রুবক। ধ্রুবক কি? আয়তন ধ্রুবক মানে কি আমার ডেল ভি বা ডিভি আয়তনের পরিবর্তনটা কি, মানে কি পরিবর্তন, আয়তনের পরিবর্তন আমরা শূন্য। তো পরিবর্তন শূন্য মানে কি ডিভি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে হচ্ছে ডিভি যদি জিরো হয়, তাহলে হচ্ছে কি পি ইন্টু জিরো, জিরো। আমার অ্যান্সার কি আসতেছে, মাইনাস 500। তো এখন যদি তুমি হচ্ছে ইয়েটা বসায় ফেলতে, তখন হচ্ছে সমস্যা হইতো, বসানোর দরকার নেই। বসালে বসাইতে পারতা, বসালে হচ্ছে আমি যেটা করছি নর্মালি সবাই যেটা করবে আর কি, যে হচ্ছে ফার্স্টে হচ্ছে হ্যাঁ আমাকে হচ্ছে বের করতে বলছে ডিইউ, তাহলে হচ্ছে আমি এই আহ, সেটা আমি কি করছি, আমি ভুল করছি না এখানে, ডিডাব্লিউ টা এখানে আসার কথা, ভুল করছি, ভুল করছি, উল্টা পাল্টা দেখে ডিডাব্লিউ আসার কথা। Okay, তার হচ্ছে ডিইউ ইজ ইকুয়াল টু ডিকিউ মাইনাস ডিডাব্লিউ। ওকে, 500 জুল তাপ যেহেতু বর্জন করে, আর এখানে হচ্ছে কি তোমার মাইনাস হবে, আর এটা হচ্ছে মাইনাস জিরো হবে, এটা মাইনাস 500, এটা খেয়াল করে নিই। তো এখানে কি হয়েছে, ডিবি কেন জিরো হয়েছে, যে হচ্ছে আমাকে বলছে বি ফিক্সড বা আয়তন ধ্রুবক, আর হচ্ছে সে আয়তনের পরিবর্তনটা শূন্য। ওকে, সেই কারণে হচ্ছে আমি এই পিডিবি ডিবি জিরো, পি ইন্টু জিরো, জিরো হবে। বুঝতে পারছো? ওকে, তাহলে হচ্ছে এরপরে একটা কোশ্চেন হচ্ছে তুমি নিজে করো, এটা আছে আমি না করে দিব না।
তো এখানে একটু হেল্প করে দিই, এখানে সমউষ্ণ প্রক্রিয়া বলা আছে। তো সমউষ্ণ প্রক্রিয়া মানে কি, সম উষ্ণ বা হচ্ছে আমার টেম্পারেচারটা সবসময় সেম থাকে। টেম্পারেচার সেম থাকে মানে কি, টেম্পারেচারের পরিবর্তনটা শূন্য, মানে ডেল টি ইজ ইকুয়াল টু জিরো। ওকে, তো এটা দেখো করতে পারো কিনা, আগের হেল্পটা না পারলে করে দিও।